উম্মতের দল ওয়াসাল্লু বিল-লাইল, গভীর রজনীতে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। কেমন সময় নামাজে দাঁড়াবা মুমিন? আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, এমন একটা সময় তুমি গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এই সময় পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, পৃথিবীর সব মানুষগুলোর বিছানায় বিভোর হয়ে আছে। এমন সময় তুমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও। এই তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলেন ওয়াবিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ও পয়গম্বর আমি আপনার জন্য এই তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত একটা আমল দিলাম, কিন্তু এই আমলের কত দাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনাকে অতিরিক্ত আমল দিয়েছি তাহাজ্জুদের নামাজ, কিন্তু আল্লাহ চাহে তো আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছায়া দিবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয়। কেমন প্রিয়? বলে মাকামে মাহমুদ, আল্লাহ তাআলার প্রশংসিত স্থানে বান্দা পৌঁছে যাবে। যেই বান্দাটা সারা জীবন গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই বান্দাটা গুনাহ করতে করতে জীবনটা গুনাহগার, গুনার ভিতরে লিপ্ত, গুনার সাগরে হাবুডুবু খায়। কিন্তু ওই বান্দাটা যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমার রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবন 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছরের জীবনে ওই বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা শুধু তাহাজ্জুদের নামাজের উসিলায় ওই বান্দার 70 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। ওই যুবক গুনাহ করতে করতে এলাকার ভিতরে পরিচিত হয়ে গেছে, যেই এলাকার ভিতরে এই ছেলেটার মতো খারাপ আর কেউ নাই। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমাদের এলাকার এই যুবকটা বড় খারাপ। বান্দা গুনাহ করে কিন্তু হঠাৎ করে একজন আল্লাহওয়ালার সোহবাতে চলে গেছে। আল্লাহওয়ালার কাছে এবার মনের আশাগুলো, মনের কথাগুলো খুলে বলতেছে। আল্লাহওয়ালা ওই আল্লাহর খাঁটি গোলাম যুবককে এইবার সুন্দর একটা আমল বাতায়া দিছে। ও যুবক, তুমি তো মনে মনে ধারণা করতেছো তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। না না, আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যুবক, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যাও যাও, এখন থেকে সব গুনাহ তুমি ছেড়ে দাও। সব গুনাহ ছেড়ে গভীর রাতে যখন সব মানুষগুলো নীরবে ঘুমাইতে থাকে, পৃথিবীর কোনো মানুষ জাগ্রত থাকে না, পৃথিবীর কোনো দরজা খোলা থাকে না, পৃথিবীর কোনো অফিস আদালত দোকানপাট কোনো অফিস কিচ্ছুই খোলা থাকে না, সারা পৃথিবীটা নীরব। সেই সময় আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে বারবার ডাকতে থাকে, ও আমার গোলাম একবার আমার কাছে একটু তুমি তওবা করো, একবার আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। যাও যাও যুবক, গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমানো থাকবে, কোনো লজ্জার ব্যাপার নাই, পৃথিবীর সব মানুষ ঘুমাবে আর তুমি আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক করো, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এইবার গভীর রাতে যুবক প্রতিদিন উঠে তাহাজ্জুদের মুসল্লায় কান্না করে, বড় বিনয় করে কান্না করে। যুবকের কান্নার কারণে তার বিবির ঘুম ভেঙে যায়। হঠাৎ করে এইবার কান্না করতে করতে গায়েবী আওয়াজ চলে আসছে, যুবক এত পরিমাণ গুনাহ করছো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তুমি শিরকের গুনাহ করছো, আল্লাহ ক্ষমা করবে না। তোমার গুনার কারণে
আল্লাহ তাআলা তোমার নামটাকে জাহান্নামের খাতায় লিখে দিছে, তুমি ক্ষমা পাইবে না। তারপরেও যুবক কান্না বাদ দেয় না, বারবার প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার তুমি কেন এত কান্না করতেছো? তুমি তো সংবাদ পাইলা তোমাকে আল্লাহ আর ক্ষমা করবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ও স্বামী, পাও পাও তুমি ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ো না। এই শীতের রাতে এত কষ্ট করে তুমি তাহাজ্জুদে দাঁড়ায় লাভ হবে না। আল্লাহ তো তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে। এইবার যুবক ডাক দিয়া বলে, বিবি বল বল, যে আল্লাহ আমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, আমি যদি দুনিয়ার অন্য কোনো জায়গায় আমার জন্য যদি কোনো দরজা থাকে, দুনিয়ার এক দরজা থেকে তাড়ায়া দিলে অন্য দরজায় দৌড়ায়া যায়, এক অফিস থেকে তাড়ায়া দিলে অন্য অফিসে দৌড়ায়। ও বিবি বল, আমার জন্য আর কোনো দরজা আসেনি? যদি আমার জন্য আর কোনো দরজা থাকে তাহলে এই দরজায় আমি আর কান্না করব না। ও বিবি বল, এই দরজা ছাড়া আমার আর কোনো দরজা আসেনি? এইবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্না করে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার তো আর কোনো দরজা নাই, আমাকে আল্লাহ জাহান্নামের খাতায় নাম লিখে দিয়েছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নামটা জান্নাতের খাতায় লিখতে পারে। আমার আল্লাহর তো সেই ক্ষমতা আছে। মনের ভিতরে এই আকাঙ্ক্ষা নিয়ে যুবক প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। হঠাৎ করে গভীর রাত, স্ত্রীও ঘুমের ভিতরে বিভোর, কেউ এইবার জাগ্রত নাই। যুবক এইবার অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো অসহায় এই জমিনে আর কেউ নাই। আমি তো এই জমিনে তোমার দরজা ছাড়া আর কারো দরজা দেখি না, যেখানে গিয়ে একবার আমি তওবা করব, একবার ক্ষমা চাইব। তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, কিন্তু আমি ছাড়া তো তোমার অনেক গোলাম আছে, তোমার খাঁটি গোলাম আছে, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। বান্দা যখন অনুনয় বিনয় করে কান্না করতেছে, হঠাৎ করে আওয়াজ পায়, যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে তোমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুইটা মাপকাঠি আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার মাপকাঠির নাম হলো ঈমান, দুই নাম্বার মাপকাঠি হলো নেক আমল। তো আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঈমানকে পরিশুদ্ধ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ ওয়াদা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে চারটা আমল দিয়েছে বান্দার জন্য। এই চারটা আমল যদি বান্দা করতে পারে, বলে আল্লাহর রাসূল বলে, তাদখুলুহা বিসালাম, আমার ওই উম্মতটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। চারটা আমল আল্লাহর রাসূল বলেন। এক নাম্বার আমল হলো আফসুস সালাম, একে অপরকে সালাম দেওয়া, সালামের প্রচার প্রসার করা। দুই নাম্বার আমল ওয়া আত'আমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, দরিদ্র অসহায়কে খাবার খাওয়ানো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানো। চার নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই চার আমল যে করবে, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর রাসূল বলে, তাদখুলুহা বিসালাম, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أيها الناس أفشوا السلام। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন,
আল্লাহর নবী দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহর রাসূল ইশারা করে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা একে অপরের সাথে সালাম প্রসার করো, সালাম আনাদনা করো। আজকে জমিনের ভিতরে আমরা ছোটদেরকে বড়রা সালাম দিতে বড় লজ্জা করি। উস্তাদ ছাত্রকে সালাম দিতে চাই না, লজ্জা হয়। বাবা সন্তানকে সালাম দিতে চায় না, মনে করে আমার সন্তান, সে আমাকে সালাম দিবে, আমি বড়, আমি কেন সন্তানকে সালাম দিব। উস্তাদ মনে করে ছাত্র আমাকে দিবে, আমি কেন ছাত্রকে দিব। বড় ভাই মনে করে ছোট ভাই আমাকে দিবে, আমি কেন ছোট ভাইকে দিব। কসম খোদার, আল্লাহর রাসূল যেরকম বলেছেন, সালামের প্রসার করলে তাদখুলুহা বিসালাম, সে জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। আর যেই বান্দাটা অহংকার নিয়ে বড় ভাব নিয়ে সালামের প্রচারকে সামান্য পরিমাণ বাধা করবে, আল্লাহ তাআলা এই সামান্য অহংকারের কারণে ওই বান্দাটাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি বানায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম, ও বান্দা একে অপরকে সালাম প্রসার করো, একে অপরকে সালাম দাও। অন্য এক হাদিসের ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা একে অপরের সাথে মহব্বত তৈরি না করবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। আল্লাহর পয়গম্বর বলে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে সম্পর্ক তৈরি না করবে, একে অপরের সাথে ভালো মহব্বত তৈরি না করবে। আল্লাহর নবী বুঝাতে চায়, বান্দা যদি সালাম প্রসার করো, একজনের সাথে আরেকজনের সাথে মহব্বত তৈরি হয়ে যাবে। যখন ছাত্র ওস্তাদ একে অপরকে সালাম দেয়, দীর্ঘদিন পর দেখা হয়েছে, এইবার ভাইকে সালাম দিয়েছে, আল্লাহ তাআলা এই সালামের ভিতরে এমন রহমত নাজিল করেছে, সালাম দেওয়ার কারণে দুইজনের ভিতরে নতুন করে মহব্বত তৈরি হয়ে যায়। একজন আরেকজনকে সালাম দিলে মহব্বত তৈরি হয়ে যায়। দেখবেন গভীর রজনী বান্দা রাস্তা দিয়ে একা একা অন্ধকারের ভিতরে হাঁটতেছে, হঠাৎ করে দূরে এক বান্দা আবার চলে আসতেছে, মনের ভিতরে ভয়, ওই মানুষ না জানি আমাকে আক্রমণ করবে, না জানি কোনো চোর না কোন ডাকাত আমার সামনে আসতেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আমি কি করতে পারি। হঠাৎ করে জোরে অনেক দূর থেকে একটা সালাম দিয়া দেয়। ওই সালামের কারণে অপর দিকের ভাই ওই বান্দার সালামে এমন বরকত, আল্লাহ ওই বান্দাটার মনের ভিতরের জন্য মহব্বত তৈরি করে দেয়। যদিও একজনের প্রতি আরেকজনের আদাওয়াত নিয়ত, কিন্তু সালামের কারণে তার শত্রুতা অন্তর থেকে দূর হয়ে অন্তরের ভিতরে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। আর এই যতক্ষণ পর্যন্ত মহব্বত সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত একজন আর একজনের সাথে মহব্বত তৈরি করার আগ পর্যন্ত ওই বান্দাটা খাঁটি মুমিন হতে পারবে না। রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, 2 নাম্বার আমল দিয়েছেন ওয়াতুইমুত তাআম। ও বান্দা, তুমি গরিব দুঃখী অসহায়দেরকে খাবার খাওয়াও। আল্লাহর নবী বলে, বান্দা গরিব দুঃখীকে খাবার খাওয়াও। আর আমাদের কাছে গরিব দুঃখী আসলে
একবেলা খাবারের জন্য আবদার করলে আমরা দূর দূর করে তাড়ায়া দিই। কত মানুষ এই জমিনে আছে আল্লাহ তাআলা এমন সম্পদ দান করেছেন, বছরকে বছর যদি এতিম দুঃখী অসহায়দেরকে খাওয়ায় তারপরেও তার সম্পদ থেকে বিন্দু পরিমাণ কমবে না। কিন্তু ওই গোলামের অন্তরের ভিতরে এমন অহংকার, ধন সম্পদের কারণে অহংকার, সে গরিব দুঃখীকে খাওয়াবে তো দূরের কথা, তার দরজায় গরিব আসলে তাকে দূর দূর করে তাড়ায়া দেয়। তার দরজায় কোনো মাদ্রাসার পক্ষ থেকে দানের জন্য আসলে দরজা করে না আটকায়া রাখে, আছে না নাই? বহুত আছে। যদি শোনে যে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র আসছে, দরজা আটকায় ভিতরে বসে থাকে। আমি নিজে দেখেছি একটা মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাআলার খাস বান্দা, তালেবে ইলম, দরজায় যায় শুধু মাদ্রাসার কারণে নয়, তো এই মাদ্রাসায় বাবা মা এত কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে, কোনো মানুষের কাছে হাত পাততে যাইতো না। ভালো ঘরের সন্তানটাও মাদ্রাসার খাতিরেও মানুষের কাছে দানের জন্য যায়। একজন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, তারও তো একটা ব্যক্তিত্ব আছে, কিন্তু শুধু মসজিদের মায়ায়, মাদ্রাসার মায়ায় ব্যক্তিত্বকে মিটায়া মানুষের দরজায় যাইতেছে এই মাদ্রাসার উন্নতির জন্য। নয়তো তোমার মতো বড় লোক পাত্তা দিত না। যেই লোকটা তোমার দরজায় মাদ্রাসার খাতিরে গিয়েছে, খুঁজে দেখো তোমার থেকে বড় সম্পদের মালিক তার বাবা আছে, আছে না নাই? বহুত মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আছে, বাবা অনেক বড় লোক, মাদ্রাসায় সন্তানকে ভর্তি করছে। এই সন্তানটা মানুষের দরজায় 2 টাকা মাদ্রাসার জন্য চাইতে যায়, আর ওই 2 টাকার মালিক দরজা খুলে না, মনে করে মাদ্রাসার পোলাপাই নাই একটা জ্বালা মনে করে। অথচ আল্লাহ রাসূল বলে আতাইমুত তাআম, এর ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা খুঁজে দেখবেন, খুঁজলে 54 নম্বর হাদিসের ভিতরে এটা পাবেন। এর ব্যাখ্যার ভিতরে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এক কথায় অসহায়, দরিদ্র, এতিম, দুঃখী, দ্বীনের পথে যারা থাকে প্রত্যেকটা মানুষকে খাওয়ানোর কথা আল্লাহ রাসূল বলেছেন। আর আমরা খাবার খাওয়ানো দূরের কথা, ভিক্ষুক হাত পাতলে 5টা টাকার জন্য হাত পাতে। ভিক্ষুককে আমরা যত কথা আছে, মিয়া তুমি বাড়ি গাড়ি করাই ফেলেছো, তোমার মতন ভিক্ষুকের বাড়ি আছে বড় বড়, এই যে কথা, এই কথা দিয়ে আমরা এড়ায়া যাই। কিন্তু আপনি আপনার নিয়তে যদি একটা বড় লোককেও আপনি দেন, একজন বড় লোক সে ভিক্ষুকের বেশ ধরে আপনার কাছে হাত পাচ্ছে, আপনি তো দিয়েছেন ভিক্ষুককে, আপনি তো বড় লোককে দেন নাই। আল্লাহ তো প্রত্যেকটা মানুষের অন্তর দেখে, তাকওয়া দেখে, অন্য কিছুই দেখে না। যদি দেখতো তাহলে এই যে কোরবানি বান্দা দেয়, কে কত বড় গরু দিছে, এটা আল্লাহ তাআলা প্রাধান্য বেশি দিত। কিন্তু আল্লাহ বলেন না, আমার কাছে কে কয় লাখ টাকা দামের গরু দিছে এটা প্রাধান্য নয়, আমার কাছে প্রাধান্য হলো ওই বান্দার তাকওয়া। এর জন্য আপনি কাকে দিতেছেন এটা তো আল্লাহ দেখবেন। আপনার কথার দ্বারা যদি একটু কষ্ট পায়, আল্লাহ না করুন, যদি কোনোভাবে ওই ভিক্ষুক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার জন্য আসে আপনার কাছে, আর আপনি যদি পরীক্ষায় ফেল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তুই আমার কাছে জান্নাত চাও, তোর দরজায় আমি পাঠাইছিলাম ভিক্ষুক, তুই 2 টাকার মালিক হয়ে দুনিয়ায় আল্লাহ তাআলা, আমি আল্লাহর খাজানা থেকে একটা সরিষার দানা পরিমাণ তোকে দেই নাই, সামান্য মাছির দানা পরিমাণ, তাও অল্প দিয়েছি, এতটুকু সম্পদের মালিক হয়ে তুই দূর দূর করে তাড়ায়া দাও। আজকে এই কিয়ামতের ময়দানের মালিক আমি আল্লাহ, আজকে তোকেও আমি দূর দূর করে তাড়ায়া দিলাম, আল্লাহ তাআলাও তাড়ায়া দেবে, ঠিক না ঠিক? এর জন্য ভিক্ষুককে খাবার খাওয়ান, অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন। মাদ্রাসায় একটা এতিম করতেছে, একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করেন। হয়তো ওই এতিম ছাত্রটা একবেলা খেয়ে যখন ও শান্তি পাবে অন্তরের ভিতরে, ওর মন থেকে এমনিতেই দোয়া চলে আসবে, ওর ওই একটা দোয়া আল্লাহর আদালতে কারেন্টের মতো পৌঁছে যাবে। আর আল্লাহ চাহে তো আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে কি পারে না? এর জন্য গরিব দুঃখীকে খাবার খাওয়াবে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অসহায়, এমনিতেই আল্লাহর রাসূলের সাহাবী, অসহায় দরিদ্রর ভিতরে থাকলেও কারো কাছে কখনো কষ্টের কথা বলতেন না, একমাত্র রাসূলের কাছে মনের দুঃখগুলো বলতেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা আলীর ঘরে পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আলী যখনই বাসায় ফিরতেন সাথে সাথে নক দেওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। হঠাৎ করে একদিন আলী ঘরের ভিতরে এসে ঘরের সামনে এসে বারবার দরজায় নক করে, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে না। হযরত আলী দীর্ঘক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে। ফাতেমা তো আমি নক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেয়। আজকে এতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত ফাতেমা দরজা খুলে না, কারণটা কি? হযরতে আলী চিন্তা করতেছে, হঠাৎ করে দরজা খুলে ফেলছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার পর ঘরের ভিতরে গিয়ে তাকায় দেখে আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। এইবার আলী জিজ্ঞাসা করতেছে, ও ফাতেমা, তোমাকে তো অসুস্থ মনে হয়, কারণটা কি বলো? ফাতেমা ডাক দিয়া বলে, ও কলিজার স্বামী, ও আলী, আমি অসুস্থ, এর জন্যই আজকে আপনার দরজাটা খুলতে আমার বড় দেরি হয়েছে। আমি বিছানা থেকে উঠতে পারি না, বড় কষ্ট করে দরজাটা খুললাম। ও স্বামী আমার, আমি বিছানা থেকে উঠতে পারি না, বড় ক্লান্ত, বড় অসুস্থতায় ভুগতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কপালে হাত দেওয়ার পর এইবার আলী দেখতেছেন আসলেই তো ফাতেমার শরীরটা গরম হয়ে গেছে, জ্বর। এইবার বাসার ভিতরে কোনো খাবার নাই। আলী বারবার তাকায় আর দেখে ফাতেমার চেহারাটা মলিন হয়ে আছে, ফাতেমার ঠোঁট দুইটা শুকায় গেছে, কারণ ফাতেমা বড় ক্ষুধার্ত, একেতে অসুস্থ আবার ক্ষুধার্ত। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় কষ্ট অবস্থায় চলতেছে, মনটা বড় খারাপ। হযরতে আলী চিন্তা করতেছে, আমার ঘরে খাবার নাই, আমার কলিজার টুকরা নবীজি, তার কলিজার টুকরা আমার ঘরে ফাতেমা, এই ফাতেমা এত কষ্ট করতেছে, আমার মায়ার নবী দেখলে না জানি কতটা কষ্ট পাবে। এইবার আলীর মনটা বড় খারাপ, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নাই যে ফাতেমাকে খাবার নিয়ে আসবে। এইবার ফাতেমাকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, তোমার চেহারা দেখলে তো আমার বড় মায়া হয়, তুমি অনেক ক্ষুধার্ত আমি জানি, কিন্তু তোমাকে যে আমি কোনো খাবার দিব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ও ফাতেমা, বাজার থেকে খাবার আনার মতো আমার কাছে বিন্দু পরিমাণ টাকা নাই। এইবার ফাতেমা নিজের চাদরটা বের করে দিয়েছে। ও প্রাণের স্বামী আমার, এই চাদর নিয়ে বাজারে চলে যান, বাজারে গিয়ে চাদর বিক্রি করে যেই টাকা হবে তার থেকে কিছু খাবার নিয়ে আসবেন, আমরা দুইজনেই খাবার খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর হযরতে আলী ওই চাদর বিক্রি করে যেই টাকা পেয়েছে ওই টাকা দিয়ে একটা আনার কিনে আনছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জামাতা বাজার থেকে একটা আনার নিয়ে আসতেছে। লজ্জার ব্যাপার, লজ্জা করতেছে, কারণ একটা মাত্র আনার বাজার থেকে কিনে আনতেছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারটাকে নিজের চাদরের ভিতরে লুকায়া লুকায়া হাঁটতেছে। হযরতে আলীর মনের ভিতরে কত আশা, আমি বাসায় যাব, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কলিজার বিবিকে আমি মন ভরে খাওয়াবো, তার বড় ক্ষুধা, সে অসুস্থ, বাসায় গিয়ে নিজ হাতে আনারটা খাওয়ায়া দিব। হযরতে আলী
আনার নিয়ে যখন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন তার বাড়ির কিনারায় চলে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ ফেরেশতা ভিক্ষুক বানায় আলীর দরজায় পাঠায়া দিছে। এইবার ফেরেশতা পিছ থেকে ডাক দিয়া বলতেছে, ও আলী দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, একটু দাঁড়াও আলী। এইবার দূর থেকে ডাক দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। এইবার ভিক্ষুক আলীর পাশে এসে বলতেছে, ও আলী, আমি জানি তোমার চাদরের ভিতরে একটা আনার আছে, আমার পেটে বড় ক্ষুধা, আমি ক্লান্ত, ওই আনারে থেকে আমাকে কিছু আনার দাও, নয়তো আমি ক্ষুধার জ্বালায় শেষ হয়ে যাইতেছি। ও আলী, তোমার কাছে যে আনার, আমাকে কিছু অংশ দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় হায়, আমার চাদরের ভিতরে আনার, কিন্তু এই ভিক্ষুক দেখলো কিভাবে? নিশ্চয়ই এই ভিক্ষুকটা সাধারণ কোনো ব্যক্তি না, এই ভিক্ষুকটা সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতর থেকে আনারটা বের করে দুই ভাগ করে ফেলছে। এইবার এক ভাগ ওই ভিক্ষুককে দিয়েছে, নাও তুমি এই এক ভাগ খাও। ওই ভিক্ষুক, সে তো সাধারণ কোনো ভিক্ষুক না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহ তাআলা তার পয়গম্বরের সাহাবাদেরকে পরীক্ষা করতেছেন। এইবার আলীর কাছে ওই ভিক্ষুক ওই আনার অংশ নিয়া আনারটাকে আবার বলতেছে, ও আলী, তোমার কাছে বাকি যে অংশ আছে ওই অংশটাও আমাকে দাও। ও আলী, তাকায়া দেখো, আমার পেটে বড় ক্ষুধা, সাধারণ এই এক অংশ আনার কোনো খাওয়া হয় নাই, তুমি আমাকে পুরো আনারটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আল্লাহর রাসূল পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা ক্ষুধার্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় শায়িত। ফাতেমাকে না খাওয়াইয়া এবার আলী চিন্তা করতেছে, এই ভিক্ষুক যেহেতু আমার কাছে চাইতেছে, আমি ভিক্ষুককে দিয়া দেই। আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আমার ফাতেমার জন্য খাবার আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। আলীর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। এইবার আলী বাকি আনার অংশ ওই ভিক্ষুককে দিয়া দিছে। এইবার ভিক্ষুক আনার নিয়ে ওখান থেকে উদাও হয়ে গেছে। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাসার ভিতরে যাওয়ার পর বাড়ির ভিতরে গিয়ে আলী দরজায় যখন নক করেছে, যে আলী 2-3 দিন যাবত দরজায় নক করলে আম্মাজান ফাতেমা দরজাটা খুলতে বড় দেরি হয়, কিন্তু এবার আলী নক করার সাথে সাথে আলী তাকায়া দেখে আম্মাজান ফাতেমা সাথে সাথে দরজা খুলে দাঁড়িয়ে গেছে। আলী আশ্চর্য হয়ে গেছে, ও ফাতেমা, তুমি তো বড় অসুস্থ, তুমি তো অনেক ক্লান্ত, বিছানা থেকে তুমি উঠতে পারো না, হঠাৎ করে তোমাকে এত সুস্থ সুস্থ মনে হয়, তোমার শরীরটা অনেক সুস্থ মনে হয়, তোমাকে খুশি মনে হইতেছে। ও ফাতেমা, তুমি কি সুস্থ হয়ে গেলা নাকি? ফাতেমা বলে, স্বামী আমার, কিছুক্ষণ আগে থেকে আমার শরীর এতটা ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার শরীরটাকে সুস্থ করে দিয়েছে, এখন আমার শরীরে বিন্দু পরিমাণ অসুস্থতা না। এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, শুধু অসুস্থ দূর হয়ে গেছে এমনটা নয় ও স্বামী, আমার পেটের ভিতরে যেই ক্ষুধা ছিল, আমি ক্ষুধায় হাহাকার করতাম, আমার ক্ষুধা অনেক ক্ষুধা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে কেমন যেন আমার
পেটের ভিতরে বিন্দু পরিমাণ ক্ষুধা নাই, সব ক্ষুধা নিবারণ হয়ে গেছে। এইবার আলী মনে মনে চিন্তা করতেছে, আমি ভিক্ষুককে খাবার খাওয়ানোর কারণে আমার আল্লাহ তাআলা এই বরকত দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা দুইজন বসে এইবার কথা বলতেছে। আলী বলতেছে, ও ফাতেমা, এত কষ্ট করে তোমার জন্য খাবার এনেছিলাম, কিন্তু এই খাবারটা পথের ধারে বসে আমার বাড়ির কিনারায় আমার সামনে হাজির হয়ে গেছে বড় এক ভিক্ষুক। আমি অর্ধেক অংশ তোমার জন্য নিয়ে আসতে চাইলাম, কিন্তু ওই ভিক্ষুক দ্বিতীয়বার আবার আমার কাছে হাত পেতেছে। ও ফাতেমা, তোমার দেওয়া চাদর বিক্রি করে যেই আনার এনেছি, সব আনার আমি ভিক্ষুককে দিয়া দিছি। ফাতেমা বলে, ও স্বামী, ও আলী, আপনি সঠিক সময় সঠিক কাজ করেছেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। ভিক্ষুক আপনার দরবারে আসছে, আপনি তাড়ায়া দেন নাই। আমিও খুশি হয়েছি আপনি ভিক্ষুককে খাওয়াইছেন, এর জন্য আমি ফাতেমা বিন্দু পরিমাণ কষ্ট পাই না। দুইজন কথা বলতেছে, হঠাৎ করে দেখে দরজায় কে যেন নখ দিয়ে ডাক দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আলী। সালাম দিতেছে দরজায় দাঁড়াইয়া, আর দরজায় নক করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে যখন দরজাটা খুলে দিল, তাকায়া দেখে তাদের বন্ধু সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় একটা জুরি মাথায় নিয়ে হাজির হয়ে গেছে। এইবার আলী জিজ্ঞাসা করতেছে, ও সালমান, এই অসময় তুমি আমার দরজায় কেন হাজির হইলা? সালমান বলতেছে, ও বন্ধু, তোমার জন্য আল্লাহর পয়গম্বরের দরবার থেকে হাদিয়া আসছে, তোমার জন্য আমার মায়ার নবী হাদিয়া পাঠায়া দিছে। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জুরি নামাইয়া ভিতর থেকে আনার বের করে দিতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার গ্রহণ করতেছে। হযরতে সালমান দিতে দিতে একটা দুইটা এরকম 9টা আনার দিয়েছে। এইবার সালমান বলে, আলী, এই আনার তোমার জন্য বরদ্দের জন্য নিয়ে আসছি। আলী বলতেছে, ও ভাই সালমান, তুমি তোমার জুরি খুঁজে দেখো আর একটা আনার পাওয়া যায় কিনা। সালমান বলে, আলী, তুমি এই কথা কেন বললা? আলী বলতেছে, এই যে আমাকে আনার দিলা 9টা আনার, আমার জন্য এই আনার আসে না, অন্য কাউকে দিয়ে আসো। আমি আলীর জন্য যদি আনার এসে থাকে, এখানে 9টা আনার হবে না, বরং 10টা আনার হবে। ও সালমান, এই আনার তোমার না, এই আনার আমার না, এই আনার তুমি অন্য কাউকে নিয়ে দিয়ে আসো। এইবার সালমান মাথার থেকে আবার জুরিটা নামাইয়া খুঁজে দেখে জুরির ভিতরে আরো একটা আনার দেখা যায়। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। ও আলী, তুমি কিভাবে বুঝলা তোমার জন্য 10টা আনার আসবে? আলী ডাক দিয়া বলে, সালমান, যে আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় এক দান করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 10 দান করে দেয়। এর জন্য আমি মনে করলাম আমি আল্লাহর রাস্তায় একটা আনার দিয়েছি, আমার আল্লাহ যদি আমার জন্য পাঠায়া দেয়, সেখানে 9টা আনার হবে না, বরং 10টা আনার। এবার সালমান তাকায়া দেখে আসলেই তো 10টা আনার। সালমানও আশ্চর্য হয়ে গেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এরে নবীর উম্মতের দান, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, অসহায় দরিদ্র হত দরিদ্রদেরকে যদি এক বেলা খাওয়ান, যেই টাকা খরচ করে আপনি দরিদ্রদেরকে খাওয়াবেন, যেই টাকা খরচ করে একটা এতিমকে খাওয়াবেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে তার 10 গুণ বাড়ায়া দিবে। আল্লাহর পয়গম্বর 2 নম্বর আমল বলেন, 3 নম্বর
আল্লাহর আমল। আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, ও উম্মতের দল ওয়াসাল্লু বিল্লাইল, গভীর রজনীতে তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। কেমন সময় নামাজে দাঁড়াবা মুমিন? আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এমন একটা সময় তুমি গভীর রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এই সময় পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, পৃথিবীর সব মানুষগুলোর বিছানায় বিভোর হয়ে আছে। এমন সময় তুমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও। এই তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলেন ওয়াবিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ও পয়গম্বর আমি আপনার জন্য এই তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত একটা আমল দিলাম, কিন্তু এই আমলের কত দাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনাকে অতিরিক্ত আমল দিয়েছি তাহাজ্জুদের নামাজ, কিন্তু আল্লাহ চাহে তো আপনাকে মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছায়া দিবে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা প্রিয়, কেমন প্রিয়? বলে মাকামে মাহমুদ, আল্লাহ তাআলার প্রশংসিত স্থানে বান্দা পৌঁছে যাবে। যেই বান্দাটা সারা জীবন গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই বান্দাটা গুনাহ করতে করতে জীবনটা গুনাহগার, গুনার ভিতরে লিপ্ত, গুনার সাগরে হাবুডুবু খায়। কিন্তু ওই বান্দাটা যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমার রবকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার জীবন 90 বছর, 80 বছর, 70 বছর, 50 বছরের জীবনে ওই বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা শুধু তাহাজ্জুদের নামাজের উসিলায় ওই বান্দার 70 বছরের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। ওই যুবক গুনাহ করতে করতে এলাকার ভিতরে পরিচিত হয়ে গেছে, যেই এলাকার ভিতরে এই ছেলেটার মতো খারাপ আর কেউ নাই। এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমাদের এলাকার এই যুবকটা বড় খারাপ, বান্দা গুনাহ করে কিন্তু হঠাৎ করে একজন আল্লাহওয়ালার সোহবাতে চলে গেছে। আল্লাহওয়ালার কাছে এবার মনের আশাগুলো, মনের কথাগুলো খুলে বলতেছে। আল্লাহওয়ালা ওই আল্লাহর খাঁটি গোলাম যুবককে এইবার সুন্দর একটা আমল বাতায়া দিছে। ও যুবক, তুমি তো মনে মনে ধারণা করতেছো তুমি জাহান্নামের আসামি হয়ে গেছো। না না, আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও যুবক, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যাও যাও, এখন থেকে সব গুনাহ তুমি ছেড়ে দাও। সব গুনাহ ছেড়ে গভীর রাতে যখন সব মানুষগুলো নীরবে ঘুমাইতে থাকে, পৃথিবীর কোনো মানুষ জাগ্রত থাকে না, পৃথিবীর কোনো দরজা খোলা থাকে না, পৃথিবীর কোনো অফিস আদালত দোকানপাট কোনো অফিস কিচ্ছুই খোলা থাকে না, সারা পৃথিবীটা নীরব। সেই সময় আমার রব তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে বারবার ডাকতে থাকে, ও আমার গোলাম একবার আমার কাছে একটু তুমি তওবা করো, একবার আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। যাও যাও যুবক, গভীর রজনীতে সব মানুষ যখন ঘুমানো থাকবে, কোনো লজ্জার ব্যাপার নাই, পৃথিবীর সব মানুষ ঘুমাবে আর তুমি আমার আল্লাহর সাথে একটু সম্পর্ক করো, তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এইবার গভীর রাতে যুবক প্রতিদিন উঠে তাহাজ্জুদের মুসল্লায় কান্না করে, বড় বিনয় করে কান্না করে। যুবকের কান্নার কারণে তার বিবির ঘুম ভেঙে যায়। হঠাৎ করে এইবার কান্না করতে করতে গায়েবী আওয়াজ চলে আসছে, যুবক এত পরিমাণ
গুনাহ করছো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তুমি শিরকের গুনাহ করছো, আল্লাহ ক্ষমা করবে না। তোমার গুনার কারণে আল্লাহ তাআলা তোমার নামটাকে জাহান্নামের খাতায় লিখে দিয়েছে, তুমি ক্ষমা পাইবে না। তারপরেও যুবক কান্না বাদ দেয় না, বারবার প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি কেন এত কান্না করতেছো? তুমি তো সংবাদ পাইলা তোমাকে আল্লাহ আর ক্ষমা করবে না, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ও স্বামী, পাও পাও তুমি ঘুম নষ্ট করে তাহাজ্জুদ পড়ো না। এই শীতের রাতে এত কষ্ট করে তুমি তাহাজ্জুদে দাঁড়ায় লাভ হবে না। আল্লাহ তো তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে। এইবার যুবক ডাক দিয়া বলে, বিবি বল বল, যে আল্লাহ আমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে, আমি যদি দুনিয়ার অন্য কোন জায়গায় আমার জন্য যদি কোনো দরজা থাকে, দুনিয়ার এক দরজা থেকে তাড়ায়া দিলে অন্য দরজায় দৌড়ায়া যায়, এক অফিস থেকে তাড়ায়া দিলে অন্য অফিসে দৌড়ায়। ও বিবি বল, আমার জন্য আর কোনো দরজা আসেনি? যদি আমার জন্য আর কোনো দরজা থাকে, তাহলে এই দরজায় আমি আর কান্না করব না। ও বিবি বল, এই দরজা ছাড়া আমার আর কোনো দরজা আসেনি? এইবার আল্লাহর কাছে উন্নয় বিনয় করে কান্না করে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার তো আর কোনো দরজা নাই, আমাকে যে আল্লাহ জাহান্নামের খাতায় নাম লিখে দিয়েছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নামটা জান্নাতের খাতায় লিখতে পারে। আমার আল্লাহর তো সেই ক্ষমতা আছে। মনের ভিতরে এই আকাঙ্ক্ষা নিয়ে যুবক প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করে। হঠাৎ করে গভীর রাত, স্ত্রীও ঘুমের ভিতরে বিভোর, কেউ এইবার জাগ্রত নাই। যুবক এইবার অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাঁদে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো অসহায় এই জমিনে আর কেউ নাই। আমি তো এই জমিনে তোমার দরজা ছাড়া আর কারো দরজা দেখি না, যেখানে গিয়ে একবার আমি তওবা করব, একবার ক্ষমা চাইব। তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই, কিন্তু আমি ছাড়া তো তোমার অনেক গোলাম আছে, তোমার খাঁটি গোলাম আছে, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই। বান্দা যখন অনুনয় বিনয় করে কান্না করতেছে, হঠাৎ করে আওয়াজ পায়, যুবক, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে তোমার নামটাকে জান্নাতের খাতায় লিখে দিয়েছে। কাদের কুদরতু দারি বরকামত, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার, চিস্তে দুনিয়া আল খুদা গাফিল বুদর, লিকমা শুন করাও ফর জিন্দজা। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করলো, এত কিছু আমি জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, কিন্তু আল্লাহ আমাকে এত সুন্দর নিয়ামত দান করেছে। আমরা আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, আল্লাহ তাআলার সব নিয়ামত ভক্ষণ করার পরেও দুনিয়ার জমিনে সামান্য নেতা আমাকে 500 টাকা দিলে, যখন নেতার সাথে দেখা হয় নেতাকে বড় একটা সালাম জানায়া দেই, ওই নেতার কৃতজ্ঞতা যতদিন বেঁচে থাকি ততদিন কৃতজ্ঞতা করি। কিন্তু যেই রব আমার না চাওয়াতেও এত নিয়ামত আমাকে দান করলো, আমরা এত বড় নেমখারাম, সেই রবের কৃতজ্ঞতা আদায় করতেও কার্পণ্যতা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর
চতুর্থ নাম্বার জান্নাতে যাওয়ার জন্য যে আমল দিয়েছেন আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম। এই হাদিসটা কয়েকটা বর্ণনায় আসছে, এক বর্ণনায় 3টা আমল, আর এক বর্ণনায় 4টা আমল। এই ওয়াসিলুল আরহাম সর্বশেষ আমল। ওয়াসিলুল আরহাম আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিবে। আর যদি আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখতে পারো, তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে পৌঁছায়া যাইবা। আফসোসের বিষয় হলো আত্মীয় তো দূরের কথা, আমরা নিজের ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখি না, আছে না নাই? বোন বোনের সাথে সম্পর্ক রাখি না। বোন যদি নিজের পাওনা, নিজের হক, বাবার কাছে হক পায় সন্তান, বাবা মারা গেছে, ভাইয়ের কাছে আয়া নিজের হক চাইছে, ভাই আমার বাবা তো এত জমি রেখে গেছে, আমার ভাগটা আমাকে দিয়ে দাও। যেদিন বোন নিজের হকটা চাইতে আসে, পরের দিন বোন আর বোন থাকে না। বোন এইবার মারা গেলেও ভাই জানাজায় যায় না, এমন লোক আছে না নাই? বোন নিজের হক চাইতে আইসা আজকে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। কসম খোদার, এমনটা যদি কোনো ভাই করে, কিয়ামতের ময়দানে জান্নাতের আশা ভুলেও কইরে না। কারণ আত্মীয়তার সম্পর্ক তো আপনি এক ছিন্ন করলেন, অন্য জায়গায় আল্লাহর হুকুম, আপনার বোন আপনার কাছে হক পায়, আপনি নিজের বোনের হক নষ্ট করেন। আপনি আপনার বোনের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আদালতে আপনার বোন যখন মামলা দায়ের করবে, সেই মামলায় আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেবে, ঠিক না বেঠিক? তো আত্মীয়তার সম্পর্ক তো দূরের কথা আমাদের জন্য, ভাই বোন, এমনকি নিজের মায়ের সাথেও সন্তানদের সম্পর্ক নাই, আছে না নাই? বহুত আছে। সম্পর্ক থাকবে কি? আজকে তো আমরা মনে করি যদি একটু ভালো কোনো চেয়ার পাওয়া যায়, কোনোভাবে সম্মানের চেয়ার, বাবাকে আর পরিচয় দিতে লজ্জা হয়, বাবাকে পরিচয় দিতে, বাবাকে বাবা বলতে লজ্জা হয়। নিজের অফিসে শ্বশুর বাড়ির লোক আনাগোনা করে প্রতিনিয়ত, বন্ধু বান্ধব আনাগোনা, অভাব নাই, কিন্তু বাবাকে অফিসে নিতে তার লজ্জা হয়। আমার বাবা তো জীর্ণ শীর্ণ গরিব মানুষ, আমার অফিসে আসলে না জানি আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আছে না নাই কুলাঙ্গার? এই সমস্ত কুলাঙ্গার আল্লাহর রাসূল বলে দুনিয়াতে আল্লাহ তাআলা ওকে বিচার করবে। এর জন্যই দেখবেন কিছু কিছু কুলাঙ্গার অনেক শিক্ষিত হয়, মাদ্রাসায় পড়ে হোক আর স্কুলে পড়ে হোক, ইংলিশ ইউনিভার্সিটিতে পড়ে হোক, মাঝে মাঝে রাস্তায় কিছু পাগল দেখি, এই পাগল অহরহ আরবি বলতেছে, ইংরেজি বলতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু আল্লাহ ওকে পাগল বানায় ঘুরাইতেছে একমাত্র এই বাবা মায়ের বরদোয়া, ঠিক না বেঠিক? এর জন্য যুবক ভাই, হাতে পায়ে ধরে, আজকে আপনার এলাকায় মেহমান, হাত পা ধরে বলে যায়, প্রয়োজনে পাটা আগায়া দেন, নিজের হাতে পা ধরব। যুবক ভাই, এই স্টেজ আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমার নিজের, আমি শফিকুল ইসলাম সিদ্দিকী, আমার নিজের কোনো কর্তৃত্ব নাই। কসম, আমার মা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে। এই আজকে আমি বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার মা ঘুমাবেন, আপনি বিশ্বাস করবেন না। আমার মা সারা রাত্র, যতক্ষণ আমি গাড়িতে থাকি, বারবার ফোন দেয়, বাবা কত দূর আসো, কত দূর বাসায় যেতে লাগবে। যখন ফজরের আগে আগে বাসায় পৌঁছি, মা শুনে শান্ত, এরপরে মা ঘুমায়। সারা রাত্র মা আমার জন্য ঘুমায় না। বাবা এরকম, আপনার মা বাবাও তো এরকম। আপনার মা বাবাও আপনার জন্য অপেক্ষা করে। আপনার মা বাবার দোয়ায় আজকে আপনি সুন্দর একটা চাকরি পেয়েছেন, মা বাবার দোয়ায় আজকে আপনার স্থান আল্লাহ তাআলা অনেক উপরে করে দিয়েছে। আপনি যদি আপনার মা বাবাকে সম্মান না দিতে পারেন, মা বাবাকে যদি আজকে আপনি স্ত্রীর নিচে রাখেন, আজকে আপনার স্ত্রীকে আপনি সম্মান দেন, নিজের মাকে আপনি সম্মান দেন না, আপনার এই সাধারণ এই কাজটা, এটাকে আপনি সাধারণ মনে করতে পারেন, কিন্তু এই কাজটা কিন্তু সাধারণ কাজ নয়। এই কাজটার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবে, লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় নিতে হবে। কিয়ামতের ময়দানেও এই বাবা মায়ের সাথে আপনি অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে লাঠি মেরে ওকে জাহান্নামে ফেলায়া দেবে।
সাধারণ বাবা মায়ের সাথে আপনি খারাপ আচরণ করেন। বিভিন্ন জায়গা গেলে অনেক বাবারা হাত ধরে কান্না করে, হুজুর একটু এই বিষয় বয়ান করেন। সন্তানরা এই অবস্থা করে, আফসোস লাগে। আজকে যেই বাবা নিজে একজোড়া জুতা কয়েকটা সেলাই দিয়ে পরে, হাঁটতে হাঁটতে বাবার জুতা পাতলা হয়ে যায়, আপনাকে বাবা দামি জুতা কিনে দেয়, আপনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আপনাকে দেশ থেকে বাহিরে পড়াইতেছে, সেই বাবাকে আপনি শিক্ষিত হয়ে আর বাবা বলে মনে হয় না, বাবাকে আর বাবা ডাকতে মনে চায় না। কারণ আপনি তো এখন ড্যাডি শিখে গেছেন। আপনার বাবাকে তো ড্যাডি বললে আপনার বাবা পছন্দ করবে না। এখন নতুন ড্যাডি বানায় শ্বশুর আব্বাকে। এইবার শ্বশুর বাবাকে নিয়ে এসে থাকে, নিজের বাবাকে পরিচয় দেয় না। এমন কুলাঙ্গার আছে না নাই? নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া শ্বশুর বাড়ির লোক শ্বশুরকে নিজের ঘরে নিয়ে আসে। আবার এটা মনে করেন না যে শ্বশুরকে আপনাকে বেইজ্জতি করতে বলছে। শ্বশুরও আপনার কাছে হক পাবে, তার স্থানে তার হককে আপনি বজায় রাখেন। আপনার বাবা যে হক আপনার কাছে পায়, বাবার হককেও আপনি নষ্ট করেন না। শ্বশুরও যেরকম আপনার কাছে সম্মান, বাবা যেরকম সম্মান পাবে, শ্বশুরও আপনার কাছে সম্মান পাবে। কিন্তু তার মানে এ নয় যে আপনার বাবার থেকে আপনার শ্বশুর বেশি সম্মান পাবে। যেই বাবার কারণে আজকে আপনি বড় হইলেন, সেই বাবার থেকে, মায়ের থেকে পৃথিবীতে আর কেউ আর সম্মানিত হতে পারে না। আজকে আপনি বড় লোকের মেয়ে বিবাহ করছেন, বড় লোক শ্বশুর বাবাকে আপনি নিজের বাবা মনে করে বাবা বাবা ডাক দেন, আর আপনার বাবা আপনার মুখ থেকে একটা ডাক শোনার জন্য অপেক্ষা করে, নিজের বাবাকে একটা বাবা বলে ডাক দেন। বাবা অন্তরের ভিতরে ব্যথা নিয়ে বসে থাকে। এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেন, জাহান্নামের আগুন ছাড়া আপনার জন্য আর কিছুই থাকবে না, মনে রাখবেন। তো আল্লাহর রাসূল বলল, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে তাদখুলুহা বিসালাম, যারা এই চারটা আমল করবে, আল্লাহর পয়গম্বর বলে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি যে জান্নাতে যাবেন, এই জান্নাতটা কেমন একটু জানার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই জানি জান্নাতে অনেক নাজ নেয়ামত আছে, কিন্তু এই জান্নাত কত বড় জান্নাত আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছে, এটা আপনি আমি ধারণাও করতে পারবো না। হাদিসের বর্ণনা বুখারী শরীফের সরার ভিতরে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে উল্লেখ করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করে জিজ্ঞাসা করতেছে, ও মালিক, আপনি তো আপনার বান্দাদের জন্য সুন্দর করে মায়া মোহাব্বত করে নিজের হাতে আপনি সুন্দর করে এত বড় জান্নাত বানাইলেন। ও দয়ার মালিক, আপনার জান্নাতে আমরা ফেরেশতারা যাইতে পারবো না, আমাদের জন্য বানান নাই জানি। আপনার জান্নাত আপনার বান্দার জন্য বানাইছেন, কারণ আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার যেই বান্দা মুত্তাকি হবে ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলে তারাই হবে ওই জান্নাতের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা মুত্তাকি হবে ওই বান্দাকে আমি জান্নাতের ওয়ারিস বানায়া দিস, ওই বান্দাই জান্নাত পাবে। ফেরেশতা প্রশ্ন করলো, আল্লাহ, আপনার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলেন, এই জান্নাতে তো আমরা যাইতে পারবো না, কিন্তু আপনার কাছে একটা আবদার রাখতে চাই। ও মালিক, আপনার এত সুন্দর নাজ নেয়ামত দিয়ে ভরপুর এত বড় জান্নাত, এই জান্নাতে আমরা যদিও না যাইতে পারি, একবার একটু অনুমতি দেন, আপনার এই জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর জান্নাত ঘুরে ঘুরে দেখতে চায়, মনে বড় আশা। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন শক্তি দেন নাই যে পুরো জান্নাতটা ঘুরে দেখবে। কিন্তু এই জিবরাইলের এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করেন, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে প্রতিনিয়ত বারবার আগমন করেন। আল্লাহর নবী এইবার
একবার জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, আপনি বারবার আমার কাছে আগমন করেন, আমি গোসল করি, ঘুমের ভিতরে থাকি, তখনও আপনি আমার কাছে ওহী নিয়ে আসেন। আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায়, আমি খাবার খাই তখনও আপনি আসেন, আমি ঘুমের ঘরে যাই তখনও আপনি আসেন, আমি যেখানে থাকি যেভাবে থাকি বারবার আমার কাছে আসেন। ও ভাই জিবরাইল, আমাকে একটু বলেন আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আমার কাছে আসেন? এইবার জিবরাইল আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেয়, মায়ার নবী আমার বাড়ি হইল সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজ আল্লাহ বানাইছেন, ওই লৌহে মাহফুজে আমার বাড়ি। এইবার আমরা পরিচয় জানবো, লৌহে মাহফুজ কত দূর। দুনিয়ার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা কিভাবে বুঝবো? 500 বছর শুধু ঠেলা গাড়ি দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? শুধু হোন্ডা দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে যেই পরিমাণ যাবে অতটুকু নাকি? বর্তমান বিশ্বের সব থেকে দ্রুতগামী বাহন প্লেন, বলে এই প্লেন 500 বছর দৌড়াইলে যেই পরিমাণ দূরত্ব ওই পরিমাণ নাকি? বলে না না, দুনিয়ার কোনো বাহনের সাথে পরিমাপ করা যাবে না। এটা হলো আলোর পরিমাপের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন। এই আলোর পাওয়ার কত? বলে এই আলো সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল দৌড়ায়। আল্লাহু আকবার। সেকেন্ডের ভিতরে আলো 1,86,000 মাইল দৌড়ায়। বলে এই আলো 500 বছর দৌড়াইলে যেই পরিমাণ দূরত্ব হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান সেই 500 বছরের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার পৌরত্ব 500 বছরের রাস্তা। এরকম তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত। এবার যদি আপনি হিসাব করেন, এই প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত 7,000 বছরের রাস্তা আমার আল্লাহ তাআলা করেছেন। ওই প্রথম আসমান থেকে সপ্তম আসমানের যেই 7,000 বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে আবার লৌহে মাহফুজ 7,000 বছরের রাস্তা। তার মানে দুনিয়া থেকে লৌহে মাহফুজ 14,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। দুনিয়ার মাটি থেকে লৌহে মাহফুজ যেখানে ফেরেশতারা থাকে সেখানে 14,000 বছরের রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আমি সেই লৌহে মাহফুজ থেকে আপনার কাছে আসি। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, আপনি একটু আমাকে জানায়া দেন, আপনি কত গতিতে কত দ্রুত আমার কাছে কতটুকু সময়ের ভিতরে পৌঁছে যান লৌহে মাহফুজ থেকে? এইবার জিবরাইল বলে, পয়গম্বর, আমি কতটুকু সময় আপনার কাছে পৌঁছে যাই আমি ওই কথা বর্ণনা করতে পারবো না, আমি জানি না। তবে আপনার কাছে আমি একটা উদাহরণ দিতে চাই। আপনারা বুখারী শরীফের সরার ভিতরে খুঁজলে পাবেন, সুন্দর করে উল্লেখ আছে হাদিসের বর্ণনার ভিতরে। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করার কারণে জিবরাইল বলতেছে, ও পয়গম্বর, আপনি আসমান থেকে আপনার কাছে আমি এই লৌহে মাহফুজ থেকে আপনার কাছে কতটুকু সময় আমি আগমন করি এটা আমি নিজেও জানি না। তবে আপনার কাছে একটা উদাহরণ দিতে চাই, এই উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ও দয়ার নবী, আমাকে আল্লাহ তাআলা একবার আদেশ করেছিলেন, আপনাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন তার 10 ভাই মিলে ধরে এইবার তাকে কূপের ভিতরে ফালায়া দিছিল। ওই কূপের ভিতরে যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফালানোর সাথে সাথে আমার আল্লাহ আমাকে আদেশ করেছিল, ও জিবরাইল, যাও যাও
সাথে সাথে দ্রুত গিয়ে তুমি আমার ইউসুফের পায়ের নিচে তোমার পর বিছায়া দাও। আল্লাহকে আদেশ করার সাথে সাথে আমি সেই লৌহে মাহফুজ থেকে আমার 600 ডানার ভিতর থেকে মাত্র 2টা ডানায় ভর করে আমি যখন উড়াল শুরু করলাম, উড়ায়া এসে আমি ওই কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে আমি পর বিছায়া দিলাম। আমি তাকায়া দেখি এখনো পর্যন্ত ইউসুফ পানি স্পর্শ করে না। তার মানে একটা শিশুকে যখন কূপের উপর থেকে পালানো হয়, ওই শিশুটা পানিতে স্পর্শ করতে মাত্র 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড টাইম লাগে। সর্বোচ্চ ধরলাম 2-3 সেকেন্ড টাইম লাগে, এর থেকে আর বেশি টাইমের প্রয়োজন নাই। উপর থেকে ছেড়ে দিলে কূপের ভিতরে পড়ে যাবে মাত্র 2 সেকেন্ড। আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজ 14,000 বছরের রাস্তা, সেখান থেকে জিবরাইলকে অর্ডার করেছে। আর জিবরাইল 2টা পাখা মাত্র 600 পাখার ভিতর থেকে 2 পাখায় বার করে এসে এইবার যখন পর বিছায়া দিল, জিবরাইল বলে আমি তাকায়া দেখি এখনো ইউসুফ পানির ভিতরে পড়ে নাই। ও পয়গম্বর, এখান থেকে আপনি বুঝে নেন আমি জিবরাইল লাউহে মাহফুজ থেকে আপনার কাছে বারবার আগমন করি। আমার আগমনে কতটুকু সময় লাগে আপনি ধারণা করে নেন। সেই জিবরাইল আল্লাহর কাছে যখন বারবার বলছিল, আল্লাহ আপনি তো আপনার বান্দার জন্য সুন্দর জান্নাত বানাইলেন, ওই জান্নাতে আমাকে একটু ঘুরে দেখার সুযোগ দেন। আল্লাহ বলে, জিবরাইল আমি তোমাকে ঘুরে দেখার সুযোগ দিলাম। আমার বান্দার জন্য সর্বনিম্ন যেই জান্নাতটা আমি আল্লাহ তৈরি করেছি, ও জিবরাইল যাও যাও, আমার বান্দার জন্য সর্বনিম্ন ছোট যেই জান্নাতটা তৈরি করলাম, ওই জান্নাত তোমাকে ঘোরার অনুমতি দিলাম। কিন্তু আমি জানায়া রাখি জিবরাইল, তোমাকে যেই জান্নাত ঘোরার অনুমতি দিয়েছি, তোমার ওই জান্নাত পুরো ঘুরে দেখার তৌফিক না। ও জিবরাইল যাও যাও, তুমি ঘুরো, কিন্তু তুমি শেষ করতে পারবা না। জিবরাইলের মনে বড় আশা। এইবার জিবরাইল, যেই জিবরাইল মাত্র 2টা পাখায় বর করে 2-1 সেকেন্ডের ভিতরে 7,000 14,000 রাস্তা চলে আসে, এত দ্রুতগামী জিবরাইলের চলা, সেই জিবরাইল 600 পাখায় বর করে এইবার জান্নাত ঘুরতে শুরু করলো। জান্নাত ঘুরতে 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 1 বছর 2 বছর 100-200 বছর বলে 350 বছর জিবরাইল জান্নাতের ভিতরে ঘুরলো, তারপরেও জান্নাতের কোনো কিনারা খুঁজে পায় না। এইবার জিবরাইল বলে, ও মালিক আমাকে জানায়া দেন, এই জান্নাত 350 বছর আমি ঘুরলাম, এখনো তো কোনো কিনারা পাইলাম না। এই 350 বছর 600 পাখায় বর করে আমি দৌড়াইলাম, আল্লাহ আমাকে জানায়া দেন এখন পর্যন্ত আমি কোন পর্যন্ত পৌঁছাইলাম। আল্লাহ তাআলা বলে, জিবরাইল 3.5 বছর দৌড়াইয়া মাত্র তুমি আমার বান্দার জান্নাতের মাত্র 2 কোটি পর্যন্ত পৌঁছাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সেই জিবরাইল আলাইহিস সালাম 3.5 বছর ঘুরেও মাত্র 2টা খুঁটি পার হয়েছে। এইবার জিবরাইল আফসোস করে বলে, আল্লাহ এত বড় জান্নাত মনে হয় আপনার বান্দা ঘুরে দেখা সম্ভব হবে না। আমি জিবরাইল এত দ্রুত দৌড়াইয়াও যেহেতু পারলাম না,
আপনার বান্দারা তো তাকে যেই জান্নাত দান করবেন নিজের জান্নাত নিজে ঘুরে দেখতে পারবে না, এই তৌফিক হবে না। আল্লাহ বলে জিবরাইল আমার বান্দার তৌফিক হবে কি হবে না এটা আমি আল্লাহ তোমাকে জানাতে চাই না। তুমি যাও যাও মসজিদে নববীর সামনে ফজরের নামাজের আগে দাঁড়ায়া থাকবা। ফজরের নামাজ হয়ে যাওয়ার পর দেখবা এক বৃদ্ধ মসজিদের ভিতর থেকে লাঠি ভর করে করে বের হইতেছে। ওই বৃদ্ধের কাছে তুমি প্রশ্ন করলে পাইবা। এইবার জিবরাইল মানুষের বেশ ধরে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের জামাত চলতেছে। জিবরাইল অপেক্ষা করতেছে কখন নামাজ শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পর এইবার জিবরাইল তাকায়া দেখে একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর করে 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 নামতেছে। ওই বৃদ্ধ মানুষটা হলো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জিবরাইল অপেক্ষা করতেছেন কখন ওই বৃদ্ধ বের হবে। হঠাৎ করে তাকায় দেখে যখন বৃদ্ধ বের হইছে, এবার জিবরাইল বৃদ্ধের সামনে গিয়া বলতেছে, ও ভাই আপনার কাছে আমি কিছু তথ্য জানতে চাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো প্রথমে বুঝতে পারেন নাই যে আমাকে প্রশ্ন করেছে জিবরাইল। আবু বকর সিদ্দিক বলে, ভাই আপনি আমাকে যে প্রশ্ন করার করেন আমি সব উত্তর দিব। জিবরাইল বলে, ও ভাই আপনি বলতে পারেন আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে? আপনি যদি বলতে পারেন একটু আমাকে জানায়া দেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ঢুকে বলতেছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব, আর কিছু সময় একটু মুরাকাবা করব, আপনি একটু অপেক্ষা করেন। এইবার আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মুনাজাতে কি যেন বলতেছিল। এরপর মুরাকাবার ভিতরে বসে গেছে। মাত্র 2-3 মিনিটের মুরাকাবা থেকে বের হয়ে এবার বলতেছে, ও ভাই ও পথিক আপনি আমাকে জিবরাইলের কথা জিজ্ঞাসা করলেন। আমি আল্লাহর বানানো 8টা জান্নাত পুরো তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহর বানানো 7টা জাহান্নাম ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহর বানানো 7ম আসমান 7ম জমিন ঘুরে 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 তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছেন সব জায়গায় দৌড়ায়া দৌড়ায়া আমি ঘুরে ঘুরে খুঁজে দেখলাম। জিবরাইলকে পৃথিবীর কোনো জায়গায় পাইলাম না। আমার মনে হয় আপনি ছাড়া জিবরাইল আর কেউ না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সাহাবী হযরতে আবু বকরের মাধ্যমে আল্লাহ পরিচয় দিয়ে দিলেন। এইবার জিবরাইল বলে, মালিক এইবার বুঝতে পারলাম আপনি আপনার বান্দাদেরকে কত পাওয়ার দিয়েছেন। আপনার বান্দা আমি জিবরাইল 350 বছর দৌড়াইলাম, তারপরেও জান্নাতের 2টা খুঁটি পরিপূর্ণ অতিক্রম করতে পারলাম না। আর আপনার বান্দা মাত্র 2-4 মিনিটের মুরাকাবার ভিতরে আপনার 8টা জান্নাত 7টা জাহান্নাম আসমান জমিন সব ঘুরে আমার সামনে দাঁড়াইলো। আপনার বান্দাকে আল্লাহ আপনি আমাদের থেকেও সম্মান দান করেছে। এরে নবীর উম্মতের দল,
যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি বানায়া পৃথিবীর জমিনে পাঠাইলো, যে আল্লাহ আপনাকে এত সম্মান দান করলো, আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলো, আল্লাহ তাআলার তো বেশি কোনো আবদার না। আল্লাহ বলে বান্দা পুরো পৃথিবীটাকে ফুলের মতো সাজাইয়া নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে তুই বান্দাটাকে জমিনে পাঠাইলাম। এ বান্দা তুই জমিনের ভিতরে সব ভক্ষণ করবি, তুই ব্যবহার করবি, আমি আল্লাহর কোনো নিষেধ নাই। কিন্তু আমি আল্লাহ তোর কাছে একটা আবদার, ওই বান্দাটা দুনিয়ার এই ধন দৌলত টাকা পয়সার মুখে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবি না, আমি আল্লাহর ইবাদতে মগ্ন হবি। গভীর রাতে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। সবাই একটু মোহাব্বতে আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে, আমাকে এত নিয়ামত দান করলো, আমরা এত বড় নেমো খারাপ, ওই আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি না। এলাকার যুবক পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, গোরস্থানের দিকে তাকাইলে দেখা যায় আমার থেকেও কত ছোট ছোট বাচ্চারা বিদায় হয়ে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা যৌবন দান করলো, যৌবনের তাড়নায় আমি কত গুনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। আজকে আমি কত গুনাহ করতেছি, বিন্দু পরিমাণ ভয় নাই যে আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। এ যুবক ভাই, শরীফ ওসমান হাদি ভাই, তার মনেও কত আশা ছিল বাংলার জমিনে এমপি হবে, বাংলার জমিনে ভালো কাজ করবে। ওসমান হাদি ভাই আমার এলাকার সন্তান, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে জমিনের ভিতরে কাজ করার চেষ্টা করেছে, সত্যের পথে লড়াই করার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা হায়াতের রশি ধরে টান দিয়েছে, এক সেকেন্ড জমিনে থাকার সুযোগ হয় নাই। এ যুবক ভাই, তোমাকে আল্লাহ যেদিন টান দিবে এমন কোন ক্ষমতা নাই এই জমিনে এক সেকেন্ডের জন্য থাকবা, কারণ আমার আল্লাহ আগেই জানায়া দিছে লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবক ভাই, আজকে যুবক মানুষ তোমার বৃদ্ধ দাদার দিকে তাকায়া দেখো, যেই দাদাও যুবক ছিল আমার মতো কত শক্তি ছিল, আজকে আমার দাদা লাঠি বর দিয়ে হাঁটতে হয়, একা একা হাঁটতে পারে না। এ যুবক, ওই দাদারও তো যৌবন ছিল, কিন্তু দাদার যৌবনের বাটা পড়ে গেছে, এখন আর যৌবনের ক্ষমতা নাই। ওই দাদার কত শক্তি ছিল, তার ইশারায় পুরো এলাকার মানুষ দৌড়াইতো, আজকে ওই দাদার সেই শক্তিও নাই। আমারও এমন একটা সময় আসবে যেদিন আমার যৌবনের, আমার শরীরের কোনো শক্তি থাকবে না, কিন্তু আজকে আমি নিজেকে অনেক বড় মনে করি, আমি মনে করি আমার যৌবনের বড় পাওয়ার, আমি মনে করি আমার ক্ষমতার বড় পাওয়ার, আমি মনে করি আমার টাকার বড় পাওয়ার, এর জন্য বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত হয়ে যাইতেছি। এ যুবক ভাই, একবার মনটাকে, একবার চক্ষু বুঝে একটু তুমি মনটায় ধারণা করে দেখো, আজকে যদি আমার আল্লাহ তাআলা তোমার হায়াতের রশি ধরে টান দেয়, এই জমিনে কত বন্ধু, কত আত্মীয় স্বজন সব ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। নিজের পছন্দের ভাই ওই দরজার সামনে পড়ে থাকবে, আমার ভাই কার একজন চাবি নিয়ে মালিক হয়ে যাবে, আমাকে আর কেউ ডাকবে না। আমার যে অফিসে আমি কত দামি চেয়ারে বসতাম, আমি চলে যাব, আমার চেয়ারে অন্য একজন বসবে, আমাকে আর কেউ ডাক দিবে না। আমি যেখানে কোটি কোটি টাকার ব্যবসা করতাম, আপনার ব্যবসার হাল অন্যজনে ধরবে, কিন্তু আমাকে দুদিন পর আর কেউ মনে করবে না। আমি যাদের পাল্লায় পরে আজকে গুনার ভিতরে লিপ্ত, আমি মৃত্যুর
পর আর কেউ আমার খোঁজ নিবে না, খোঁজ নিবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? যে আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে আমাকে খোঁজ দিবে, যে আল্লাহ তাআলা কবরে আমাকে ফয়সালা করবে, সেই আল্লাহ তাআলাই তো আমাকে যৌবন দিল, আমাকে এত ধন দৌলত টাকা পয়সার মালিক বানাইলো। ও যুবক ভাই, আমি সেই বরিশাল থেকে এসে আপনাদের কাছে একটু আবদার করে যাই, আজকে যেহেতু আল্লাহ তাআলা এই মাহফিলের ময়দানে নিয়ে আসছে, আজকে একটু মনটাকে বুঝান, বারবার মনকে মন বুঝায়া একটু আল্লাহর দিকে মনটাকে রুজু করে বলেন, ও দয়ার মালিক, আজকে মাহফিল থেকে গিয়ে আর কোনোদিন গুনার ভিতরে লিপ্ত হব না, জেনার ভিতরে থাকতাম আর কোনোদিন জেনার দিকে পা বাড়াবো না, আমি মদ গাঁজা জুয়ার ভিতরে লিপ্ত আর কোনোদিন এই খারাপ কাজে লিপ্ত হব না, যারা সুদের ভিতরে লিপ্ত আল্লাহর কাছে বলেন আর কোনোদিন আমি সুদের ভিতরে লিপ্ত হব না। আজকে এই মজলিসে যদি খাঁটি তওবা করার নিয়ত হয়, দুইটা হাত জাগায়া আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ছোট ছোট বাবার আল্লাহ হাত তুলেছে, আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াবে না, আর কোনোদিন জেনার ভিতরে পা বাড়াবে না, কোনোদিন কোনো মানুষের খুনের ভিতরে পা বাড়াবে না। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন।